ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আরও ৮৯ জন। পরিস্থিতি সামাল দিতে বিদেশি সহায়তা চেয়েছে জান্তা সরকার। এদিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পোল্যান্ড, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ। রোমানিয়ায় প্রাণ গেছে অন্তত ৪ জনের। ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে ঝড়, বন্যা, ভূমিধস দুর্দশা বাড়িয়েছে মিয়ানমারবাসীর। বন্যায় বহু প্রাণহানির পাশাপাশি প্রায় ২.৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কেন্দ্রীয় অঞ্চলের বিশাল নিম্নাঞ্চল, বিশেষ করে রাজধানী নেপিদোর আশেপাশে বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় ৭০,০০০ বাড়িঘর। দুর্যোগ কবলিত এলাকাগুলোর রাস্তাঘাট ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ আছে টেলিফোন ও ইন্টারনেট সেবা। মিয়ানমার কর্তৃপক্ষ বন্যার্তদের আশ্রয়ের জন্য এখন পর্যন্ত ৮২টি ত্রাণ শিবির খুলেছে। পরিস্থিতি মোকাবেলার জন্য বিদেশির সাহায্যের আবেদন করেছে দেশটির জান্তা সরকার। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে মধ্য ইউরোপ। বিপর্যয় এড়াতে বালুর বস্তা প্রস্তুত করা হচ্ছে অস্ট্রিয়ায়। জলাধার খালি করা হয়েছে চেক প্রজাতন্ত্রে। আর পোল্যান্ডে ভারী বৃষ্টিপাতে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ইউরোপের আরেক দেশ রোমানিয়ার অবস্থা আরও ভয়াবহ। দেশটিতে বন্যায় কয়েকজনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গালাচি কাউন্টি। আসমাতুলি, নিউজ 24।